শিল্পী সমিতি টিকিয়ে রাখতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হবে। জায়েদ খান আমার বন্ধু। জায়েদ খানকে আমি জিজ্ঞাসা করেছি যে এবার আমার নির্বাচনে থাকা ঠিক হবে কি ঠিক হবে না। জায়েদ খান আমাকে বলেছে যে এখন তুমি নির্বাচন করতে পারো। এখানে দুটো প্যানেল আছে, শিবা সামনে জয়চৌধুরী প্যানেলে আমি এবার নির্বাচনে দাঁড়িয়েছি। তো আমি চাই যে আমাদের প্যানেল জয়যুক্ত হলে আমরা শিল্পীদের জন্য কিছু কাজ করতে পারবো। আমাদের কিছু সুন্দর প্ল্যানিং আছে, যেগুলো বিগত দিনে আমরা অনেক গল্প শুনে এসেছি, যেগুলো বাস্তবায়িত হয়নি। এবার ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। জয় চৌধুরী আছে, যেখানে শিবা শানু ভাইয়া আছে, যেখানে রুচিনা ম্যাডাম আছে, তারপর আনিল রাজি ভাইয়া আছে, তারপর আহ সুব্রত দাদা আছে, আরো অনেক 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 সুপারস্টার শিল্পীরা আছে। তো তাদের জন্য আমি আজকে দাঁড়িয়েছি। কারণ আপনারা অনেকেই জানেন আমি কিন্তু আমার নিজের ব্যক্তিগত ভাবে আমি অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি। তো আমার প্যানেল থেকে আমার আমার বন্ধু জয়চন্দ্র আমাকে বলেছে শিল্পীরা তো তোমার সবার আগে। যারা যারা আছে সবাই শিল্পী, সবাই প্রমিনেন্ট শিল্পী, সবাই রানিং কাজ করছে। হ্যাঁ, তো আমাদের পাল্লাটা অনেক অংশেই ভারী। তো আমি শুধু এটাই বলতে চাই, আপনারা যারা আছেন আপনারাও জানেন যে আমাদের প্যানেলটাকে কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে। আবার আমাদের প্যানেলে কতটা পরিচিত মুখ যারা আছে, অভিনেতা অভিনেত্রী যারা আছে সবাই পরিচিত। আমি তো মন থেকে মানে আশাবাদী যে আমরা জয়লাভ করবো। তো এখন তো অনেকেই নাই, অনেকেই তো আম, দেখা গেল যে চলচ্চিত্র থেকে সরে গেছে, অনেকে বিদেশে চলে গেছে, অনেকেই আমাদের শিল্পী সমিতিতে নাই। তো আমরা যদি এক এক করে সবাই গা গুটিয়ে নেই তাহলে কিন্তু সমিতি অচল হয়ে যাবে। শিল্পী সমিতি টিকিয়ে রাখতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হবে। আমরা যদি সবাই সরে থাকি বা লুকিয়ে থাকি তাহলে হবে না। কাউকে না কাউকে তো হাল ধরতেই হবে। কখনোই না, জায়েদ খান আমাদের কখনোই উপদেষ্টা না। জায়েদের সাথে আমাদের সবার কথা হয়, সবসময় আমরা যোগাযোগ করি। ডিপজল ভাইদের সাথেও আমাদের কথা হয়, নিপুণ আপুর সাথেও আমার কথা হয়, সবার সাথে আমার কথা হয়। নিপুণ আপুর সাথে তো আমার ফেসবুকে আছে, আমি প্রতিদিনই হাই হ্যালো করি আপুর সাথে। আপু কেমন আছেন, আপু নির্বাচনে দাঁড়িয়েছি, আপু দোয়া করবেন, এভাবেই কথা হচ্ছে। অবশ্যই ভোট দিতে আসবে, বলেছি আমাকে ভোট দিতে আসবে। এখন বাকিটা তো ভোটের দিন দেখা যাবে কারা আসছে ভোট দিতে। কাজ করতে পারছে না, তাদের জন্য তাদের কাছ থেকে সরকার থেকে যেন আমরা একটা ফান্ড নিয়ে আসতে পারি। তো আমরা এটা চাই। আর তারপর আমি এটা ব্যক্তিগত ভাবে চাই, আমি জানি না এটা আমি সফল হব কি হব না। আমি চাই যে অনেক সংগঠন থেকে কিন্তু আমাদের অনেকেই প্লট দেওয়া হয়, কিন্তু শিল্পীদের জন্য কখনো আমি সরকার থেকে এরকম কোনো কিছু পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করি, আমাদের যারা দুস্থ শিল্পী আছে, যারা অসহায় শিল্পী আছে, যারা এই মুহূর্তে কাজ করতে পারছে না, তাদের অ্যাটলিস্ট মাথার উপর থাকার একটা জায়গা করে দেয়। আমরা যদি একটা জায়গা পাই সেখানে আমরা নিজেরা বাড়ি করে একটু থাকতে পারবো। আমি তো কোনো পার্থক্যই দেখছি না। আমি তো দেখছি যে সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে হাসি হাসি মুখে নির্বাচন করছে, নির্বাচনে দাঁড়িয়েছে, সবার কাছে ভোট চাচ্ছে। কাদা ছড়াছড়ি তো এবার নাই একদম। দুইটা প্যানেলে আমাদের খুব কাছের, সবাই আমরা হাসি মুখে এবার নির্বাচন করি। আমার ব্রাজিলকে আমার অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া আর্জেন্টিনা সাপোর্টার আর আমি ব্রাজিল সাপোর্টার, দুইজন দুই প্রান্তের। সারাদিনই তো আমাকে পচায়, আমাকে প্রচুর পরিমাণে 7 আপ বলে। আমি একদমই পচি না, কারণ আমার আমার কাছে মনে হয় 7 আপ তো বাংলাদেশে একটা ফেমাস ড্রিঙ্ক। আমি নিজেও 7 আপ খাই, তো এখানে 7 আপ বললে আমাদের গায়ের উপরে এসে পড়বে, এই ধরনের কোনো কিছু আমি একদম গায়ে মাখি না। অভিনয় সবাই করে ভাই, তোমরা দেখো সব দলেই অভিনেতা আছে, অনেক অভিনেতা। মেসি অভিনয় করে, নেইমার অভিনয় করে, অনেকেই তো অভিনয় করে, রোনালদো অভিনয় করে, খেলার মাঠে সবাই সুযোগ পেলে সবাই অভিনয় করে। আমি নিপুণ আপু বলেন, জায়েদ খান বলেন, সবার কাছ থেকে দোয়া নিয়েছি, আমি কারো কাছ থেকে সাজেশন নিইনি। কারণ আমি আমার মতো করে চলতে চাই। আমি তার প্রেসিডেন্ট সেক্রেটারিতে দাঁড়াচ্ছি না, তাদের সাজেশন আমার কোনো লাভ হবে না। আমি একদম কার্যনির্বাহী পরিষদে আছি, খুবই সাধারণ পদে আছি। আমার শিল্পীরা আমাকে ভোট দিয়ে পাশ করবে, তারা কিন্তু আমাকে ভোট দিয়ে পাশ করবে না। তো তাদের সাজেশনে আমার এই মুহূর্তে আমি মনে করি না যে তাদের কোনো সাজেশন আমার দরকার আছে। আমি সবার দোয়া চাই, সবার দোয়ায় আমি ভোটে দাঁড়িয়েছি।